বন্ধুরা, তোমরা যারা চাইছো খুব কম সময়ের মধ্যে কেন্দ্র সরকারের একটা চাকরিতে জয়েন করতে, তাহলে আজকের যে আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি ভাই, এটা তোমাদেরই জন্য। কারণ সিরিয়াসলি বলছি, এর যে সিলেকশন প্রসেস সেটা বুলেট ট্রেনের থেকেও খুব ফাস্ট করানো হয়। আজকের ডেট কত? 21 জুন 2025। যদি তোমরা আজকের দিনে ফর্মটা আবেদন করো, আগামী 30 জুলাইয়ের পর ফাইনাল জয়নিংয়ে তোমরা পৌঁছে যাবে। মাত্র 1 মাসের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। মানে কেন্দ্র সরকারের এর থেকে আর কোনো ফাস্ট প্রসেসে নিয়োগ করানো হয় বলে আমার ধারণা নেই। কারণ এই নিয়োগটা মাত্র 30 দিনে তোমাদের জয়নিং করে দিচ্ছে। আর এখানে কোয়ালিফিকেশন হিউজ কিছু না, কেবল মাত্র উচ্চ মাধ্যমিক। যদি তোমরা কেবল 12th পাস করে থাকো, পুরুষ হও বা মহিলা হও, উভয়ই আবেদনটা করতে পারবে। কোন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটা জারি করেছে জানো? ডিপার্টমেন্টটা হলো CSIR। এটা কেন্দ্র সরকারের একটা বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র ডিপার্টমেন্ট, যেখানে বিজ্ঞানকে নিয়ে গবেষণা করা হয়। বুঝতে পারছো তোমাদের রেপুটেশনটা কত উঁচুতে থাকবে? শুধু রেপুটেশনও নয়, স্যালারিটাও উঁচুতেই থাকবে, কারণ দুর্দান্ত লেভেলে স্যালারি দেওয়া হবে। আর সব থেকে বড় বিষয় কি জানো? এই নিয়োগ সংক্রান্ত যে আপডেট সেটা খুব কম ক্যান্ডিডেট জানে। এর ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই 17 জুন 2025, এবং আবেদনের লাস্ট ডেট 7 জুলাই 2025 পর্যন্ত। খুব কম ক্যান্ডিডেট জানে। যারা এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের মনে করি তোমরা লাকি ক্যান্ডিডেট, কারণ খুবই কম্পিটিশন কম হবে। আমি এটুকুই বলবো, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন নাও এবং আজকের মধ্যেই ফর্মটা আবেদন করে নাও। তো বেশি আর কথা বাড়াবো না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো দেখো বন্ধুরা, CSIR এটা হচ্ছে আমাদের ভারত সরকারের একটা বিজ্ঞান প্রযুক্তি দপ্তর, যেখানে বিজ্ঞানকে নিয়ে রিসার্চ করা হয়। বুঝতে পারছো, গবেষণা করা হয়। সেই ডিপার্টমেন্টের তরফ থেকে দুটো প্রকারের আলাদা আলাদা পোস্টের নিয়োগ জারি করেছে। কি কি পোস্ট আছে? আছে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আরেকটা আছে জুনিয়র স্টেনোগ্রাফার। এই দুই প্রকার আলাদা আলাদা পদের উপর তোমাদের নিয়োগটা হচ্ছে। কোয়ালিফিকেশন সেম একটাই থাকবে, অনলি 12 পাস। 12 পাস থাকলেই তোমরা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারো, অথবা 12 পাস থাকলে তোমরা জুনিয়র স্টেনোগ্রাফারও আবেদনটা করতে পারো। বয়স সীমা একটু পরিবর্তন হবে। যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে আবেদন করবে, তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 28-এর মধ্যে, যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হও। ওবিসিরা 3 বছরের ছাড়, ST SCরা ভাই 5 বছরের ছাড় পাবে। কিন্তু যারা জুনিয়র স্টেনোগ্রাফারে আবেদন করবে, তোমাদের বয়সটা দেখো এর থেকে 1 বছর কম। এখানে 18 থেকে 28 ছিল, জুনিয়র স্টেনোগ্রাফারে চলে যাচ্ছে 18 থেকে 27। কিন্তু যারা ওবিসি তারাও এখানে 3 বছরের ছাড়, আর যারা ST SC তারাও পেয়ে যাচ্ছে এখানে 5 বছরের ছাড়। স্যালারির যদি কথা বলে রাখি, দেখো, যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এর জন্য আবেদন করবে, তোমাদের প্রতি মাসে ইনহ্যান্ড স্যালারি থাকবে 36,220 টাকা। আর যারা জুনিয়র স্টেনোগ্রাফারে যাবে, তোমাদের স্যালারিটা একটু বেশি থাকবে এর তুলনায়, 47,415 টাকা ইনহ্যান্ড স্যালারি, মানে প্রতি মাসে এটা তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়াটা কিচ্ছু না, সিম্পল কয়েকটা স্টেপ। কি থাকছে? একটা থাকছে পরীক্ষা মানে এক্সাম, আর একটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। এবার বিষয়টা বুঝো, এখানে তোমাদের যে এক্সাম, এই এক্সামটা কিন্তু তোমাদের দুটো পেপার আলাদা আলাদা থাকবে। দুটো পেপার মানে পেপার 1 আর পেপার 2। এরকমটা নয় যে তোমাদের দুদিন পরীক্ষা হবে, একদমই না। পরীক্ষাটা একদিনেই হবে, কিন্তু দুটো পার্টে হবে, একটা পেপার 1 আর একটা পেপার 2। একটা দিনই হবে, একটা শিফটেই হবে। ওকে, তো দেখো, এটা হচ্ছে পেপার 1, এটা হচ্ছে পেপার 2। পেপার 1-এ কোন টপিক থেকে কোশ্চেন আসবে? না, আসবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর। 100টা কোশ্চেন থাকবে 200 মার্কসে। 100টা কোশ্চেন 200 নাম্বারে তোমাদের কিন্তু এখানে টোটাল থাকবে। টাইমটা দেওয়া হবে কত? 90 মিনিট। আর এখানে পেপার 1-এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর পেপার 1টা থাকবে কেবলমাত্র কোয়ালিফাই নেচার, মানে এটাকে পাস করতে হবে। এখানে নাম্বারটা তোমাদের ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, এটাকে শুধু তোমাদেরকে কোয়ালিফাই করে নিতে হবে। এটা কোয়ালিফাই করলে পৌঁছে যাবে পেপার 2-তে। পেপার 2-তে তোমাদের আলাদা আলাদা দুটো টপিক থাকবে। থাকবে কি না, জেনারেল অ্যাওয়ারনেস, আর একটা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 150 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজও 50টা কোশ্চেন 150 নাম্বারের, প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। টোটাল এখানে পেপার 2-তে
কোশ্চেন থাকবে 100টা আর এখানে মার্কস থাকবে 300। এখানে তোমাদের টাইমটা দেওয়া হবে 1 ঘন্টা টাইম, ওকে। আর এখানে পেপার 2তে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1, মানে একটা যদি কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে, এটা কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং। এবার এখানে তোমাদের যে টোটাল 300 নাম্বার, এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এখানে তোমাদেরকে ভালো করে নাম্বারটা ক্যারি করতে হবে। তো এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা যাবে কি সেকেন্ড ধাপ, স্কিল টেস্ট। এবার দেখো স্কিল টেস্টটা কীরকম হবে, যারা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে যাবে স্কিল টেস্টে তোমাদের টাইপিং নেওয়া হবে, টাইপিং টেস্ট দিতে হবে। যদি হিন্দিতে টাইপ করো 30টা ওয়ার্ড পার মিনিট, ইংলিশে টাইপ করলে 35টা ওয়ার্ড পার মিনিট, এটা তোমাদের টাইপিংয়ের স্পিড চেক করা হবে। কিন্তু যারা জুনিয়র স্টেনোগ্রাফারে যাবে তোমাদের যে স্কিল টেস্ট, সেখানে তোমাদের স্টেনোগ্রাফির টেস্ট নেওয়া হবে, ওকে। স্টেনোগ্রাফি যেটা দেবে সেটাকে তোমাদেরকে ট্রান্সক্রিপ্ট করে দেখাতে হবে, এটার অর্থ হলোই স্টেনোগ্রাফি। তো তোমাদেরকে স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। আর হ্যাঁ, এই স্কিল টেস্টের জন্য কোনো নাম্বার থাকবে না, এটা জাস্ট কোয়ালিফাই নেচার, তোমাদেরকে চেক করা হবে। সম্পূর্ণ নাম্বার এই যে 300, এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। তো বোঝা গেল, এই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে ফর্মটা আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ, ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য 500 টাকা, এসসি এসটি পিএইচ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর যারা ওমেন তাদের জন্য 0 রুপিস। তাহলে এই 500 টাকাটা কাদের জন্য লাগছে না, ইউআর ওবিসি ইডাব্লিউএস মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের। বাকি যারা এসটি এসসি বা যারা পিএইচ ক্যান্ডিডেট, যারা ফিমেল ক্যাটাগরির, সকলের জন্য তাদের ফ্রি, 1 টাকাও লাগছে না। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লাই ডেটটা আর একটু ক্লিয়ার করে দিই। অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে গত 17 জুন থেকে, আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে আগামী 7 জুলাই 2025। এর যে ফর্মটা আবেদন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক দেখো ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, ডেসক্রিপশনটা ওপেন করো। ওপেন করলেই তোমরা প্রথমে দেখতে পাবে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলেই এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে, সেখানেই তোমাদের অনলাইনে ফর্মটা আবেদন চলছে। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি 12 পাস থাকো ডেফিনেটলি ভাই ফর্মটা আবেদন করো, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। একটাই এর মেন রিজন, কারণ এই নিয়োগ সংক্রান্ত খুবই কম ক্যান্ডিডেট জানে। তো সেই ক্ষেত্রে তোমরা সুযোগের সদ্ব্যবহারটা করতে শেখো, যাও ঝটপট গিয়ে ফর্মটা আবেদন করে নাও। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবে না। আবারও বলছি, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যেখানে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এবং প্রাইভেট সংস্থারও প্রতিটা ছোট বড় চাকরির আপডেট সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।